গুড মর্নিং। আজকে দেখো আমার সোনামার জন্য একটা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, একটু ডিফারেন্ট। রোজ তো সুজি খায়, আজকে একটু সময় একটু লাগে, বাট আজকে এরকম বানিয়ে দিয়েছি ভেজিটেবল দিয়ে আর সঙ্গে ডিম সেদ্ধ, সুজি দই দিয়ে এটা রেডি করে দিয়েছি। এই দেখো আমার মাম্মা খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে মা? তেত্তি নাও, খাও, একটু ডিম খেয়ে দেখাও। খেয়ে নাও, আস্তে আস্তে খাও। হ্যাঁ দেখো একটু ডিমও খেয়ে দেখালো। কেমন মা? বাহ, খেয়ে নাও। দেখি তোমার দাঁত, দেখি দাঁত, দেখি 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 কি খেয়েছো তুমি? পড়ে যায়, মুখ থেকে যেন পড়ে যায় না, আস্তে আস্তে খাও। আর নেই আমার। কে এসেছে মা? দেখো তো কে এসেছে। কে এসেছে মা? আমাকে বলো তো কে এসেছে। কে এটা? পিপি। আর কে? দেখো সোনামা কত খুশি। মা তুমি এত খুশি কেন? পিপি এসছে তাই? হ্যাঁ, বেবি হাঁস। আমার পিপি চলে যাবে? চলে যাবে পিপি? যাবে না? চলে যাবো আমরা? না, থাকবো। বয় কোনো বয়। আসো মুখটা মুছিয়ে দিই, আসো আসো মুখটা মুছিয়ে দিই, মুখে চকলেট লেগে আছে। দাঁড়াও। হ্যাঁ, গন্ধ। ও মাম্মা, তুমি আজকে কার কাছে সাহায্য করেছো? পিপি কই তোমার পিপি? আসো পিপির কাছে, আসো তো, আমার কাছে আসো, আমার কাছে আসো। আসো আসো আসো। এই দেখো আদর্শিনীর একটা পিপি এসেছে আর হচ্ছে ঠাম্মি এসেছে, তাই আদর্শিনী খুব খুশি, তাই না? পিপি চকলেট এনেছে, চকলেট খেয়েছে আর পিপিকে ছাড়বেই না। পিপিকে যেতে দিবা না তো বাড়িতে? হ্যাঁ। কোথায় থাকবে পিপি আর ঠাম্মি বলো? কোথায় থাকবো বলো? কোথায় থাকবে বলো? এখানে ঘুমাতে দিবা? কোথায় কোথায় ঘুমাবে? এখানে? হ্যাঁ। কত খুশি দেখো। হ্যাঁ, যে কোথায় কোথায় কে শোবে। দেখো একদম শান্ত লক্ষ্মী মেয়ের মতন বসে আছে পিপির কোলে। পিপিকে পেয়ে খুব খুশি। আর আমি স্নান করবে না, স্নান করিয়ে হেল্প করলো পিসি। আবার হচ্ছে ড্রেসটা পিপিকে পরিয়ে দিতে হবে, মা পরিয়ে দিলে হবে না। প্যান্ট চিরুনি করে দেওয়া, আবার পাউডার দিয়ে দেওয়া, সব পিপি করে দিতে হবে, তাই না? ওরে বাবা, দেখো বোঝে সব, বুঝলা? করছে কেমন, দেখেছো? ভালো লাগছে পিপিকে? আমাদের বাড়ি যাবে তুমি? No. তোমার মায়ের সাথে? তুমি পিপিদের বাড়ি বের করতে যাবে? No. তুমি মাম্মির সাথে যাবে? Mama. মামা বাড়ি যাবে? ওর একটাই কথা, মামা বাড়ি, বুঝলা? যাবে বের করতে ঠাম্মিদের বাড়িতে, ওই দূরে মাঠ আছে জানো, বাগান আছে অনেক, জানো? Dal. তাল তাল গাছ না কি বললি? তাল গাছ, গাছ আছে, অনেক গাছ আছে। আমরা হচ্ছে একটা ফুল গানের ভিডিও করেছি। এই কাকিমাদের বাড়ির ওখানে একটা বাগান আছে, তো সেই বাগানে আর কি ওই গাছের মানে বাগান, গাছ, একটু ফাঁকা জায়গা পাবো, অনেক পাতা গাছগাছালি থাকবে, ওই রকম একটা জায়গায় মানে দরকার ছিল। তো সেখানে আমরা শুট করেছি, দুটো শুট করেছি। একটা এমনি গানে করেছি আর একটা হচ্ছে এমনি ফুল মানে নাচের ভিডিও করেছি। তো ওখানে তখন অবশ্য তুমি তো ছিলা তখন, তাই না? আমরা যখন শুট করছিলাম। হ্যাঁ, তারপরে এই তো তখন বোনও ছিল, বোন আমাদের অনেক হেল্প করে দিচ্ছিল, সাথে আমাদের সাথে গেছিল, নিয়ে গেছিল। আর আমার যেদিন বিয়ে হয়, আমরা বিয়ে করি, প্রথমেই কাকিমাদের বাড়িতেই গেছিলাম, তাই না? এই কাকিমাদের বাড়িতে প্রথম নিয়ে গেছিল আকাশ, তারপরে ওখান থেকে আমরা আবার মামার বাড়ি গেছিলাম। তো এটা হচ্ছে একটা জীবনের মানে অনেক বড় স্মৃতি, প্রথম আর কি, যেদিনকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যাই আর কি। তো তখন ওই যে কাকিমা ছিল, তারপরে হচ্ছে বোন ছিল, বোন তখন আর একটু ছোট ছিল, যাই হোক 7 বছর আগেকার কথা। তো চলো, কই কই দেখি, খুঁজে বের করো দেখি, দেখি কই কোথায় গেল? খাটের নিচে ঢুকেছে নাকি দেখো। কি কোথায় গেল? দেখো কই, খুঁজে দেখো। নেই? ভালো করে খুঁজে দেখো, সারা ঘর খুঁজে দেখো, পাও নাকি? ভালো করে খোঁজো, ভালো করে খোঁজো, এদিক পিপি এদিক গেছে, দেখো দেখো ভালো করে খুঁজে খুঁজে দেখো।
খুঁজে দেখো পাও নাকি। ও মনে হয় দেখেছে জানো, তারপরেও অ্যাক্টিং করছে। হ্যাঁ, সোনামাকে ভাত খাইয়ে দিলাম, আর এখন এইমাত্র ওর পিপি আর ওই ঠাম্মি এসেছিল, ওনারাও হচ্ছে চলে গেল। তো আমি এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে সোনামাকে ঘুমটা আগে পাড়াবো, তারপরে আমি ভিডিও এডিট করব। ভিডিও এডিট করতে এখন আমি বসতে পারিনি, থালা বাসনও রয়েছে, যাই হোক ওগুলো আমি পরে ধুচ্ছি। খাওয়া দাওয়া হচ্ছে, রান্না বান্না হচ্ছে, সকালে ব্রেকফাস্ট বানিয়েছিলাম সেগুলোর খাবার রয়েছে। মেয়েকে এখন ডিম ভাত খাইয়ে দিলাম, আর এখন খাওয়া দাওয়া আমি সারবো। তো ওই কাকিমার বোনরাও কটা খাওয়া দাওয়া করলো আর কি, মা বললো খেয়ে নাও কটা। তোমার দাদা ভাই গেছে হচ্ছে বাজারে, ওর গাড়িটার একটা মানে লাইটের একটু সমস্যা হয়েছে, তো সেটা ঠিক করবার জন্য। জানি না কত দিন বা কতটুকু সময়ের জন্য নিজের খাওয়া কন্ট্রোল করতে পারবো পছন্দের জিনিসগুলো। কোল্ড ড্রিঙ্কস হচ্ছে তোমার দাদা ভাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো, কাকিমা বোন মা ওদেরকে দিলাম, তোমার দাদা ভাইও খায়নি আমিও খাইনি। মানে যেগুলো পছন্দের জিনিস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড, তো এগুলোর থেকে দূরে থাকা। যারা মানে বেশি কি বলবো মানে খাদ্যপ্রেমী, তাদের কাছে যে কতটা যন্ত্রণা কতটা কষ্টে সেটা তারাই জানে। একটুখানি শরীরকে ঠিক রাখার জন্য, ওয়েট লস করবার জন্য। তবে তোমার দাদাভাই খুব বেশি মানতে পারে না। আমি যতটা কন্ট্রোল এখনো অবধি করছি এই 4-5 দিনে, ও ততটাও পারে। তো দেখি এটা কতদিন পর্যন্ত পারি বা কতটুকু পারি, আর এর কোনো রেজাল্ট আমি ভালো পাই কিনা, তো সেটা তো তোমরা ভিডিও করি রেগুলার, তোমরাও জানতে পারবে, দেখতে পারবে। যাই চলো এখন ভাত খাবো। ভাতের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছি, সঙ্গে স্যালাড খাচ্ছি, সবজি তরকারি এগুলো খেয়ে, জল খেয়ে, স্যালাড খেয়ে মানে খাবারের চাহিদাটা পূরণ করছি। যতটা পরিমাণে ভাত খেতাম তার চেষ্টা করছি অর্ধেকটা পরিমাণে আমি ভাত খাওয়ার, আর ওটার তুলনায় সেই জায়গাটায় সেই পরিমাণটা পূরণ করার জন্য আমি স্যালাড নিচ্ছি। শশাটা খেতে ভালো লাগে, কাঁচা মানে টমেটোটাও আমি খেয়ে নিই, কিন্তু খুব বেশি ভালো লাগে না আমার খেতে। তো যাই হোক চলো, যেটা খেতে পারবো সেটাই খাবো, সেটাই কাজে দেবে। এবার আমি সোনামাকে নিয়েই যাই, কারণ ওকে আমি এখানে রেখে মানে আমি যে কি মুশকিলে পড়েছি, যে মাম্মা খেলা করছে, ওকে এখানে রেখে যে আমি ভাত আনতে যাবো সেটা আর হবে না। কারণ ও যদি এখন বেরিয়ে যায় বা ওর যদি মানে এখনই কোনো অঘটন মানে ঘটে ফেলে, কোনো ব্যথা পেয়ে যায় বা কিছু হয়, তো গেলেও তো 5টা মিনিট লেগেই যাবে আমার যেতে আসতে, আর খাবার বাড়তে, থালা বালা ধুয়ে বাটি তরকারি আনতে। তাই সোনামাকে নিয়েই যাব, তারপরে ওখানে মাকে দেবো ভাত বেড়ে, আবার ওকে কোলে করে নিয়ে আসবো। চলো এই দেখো আমার খাবার, শশা, ডিমের তরকারি, আর এখানে চাল কুমড়ো ভাজা। গুড ইভিনিং। আজকের বিকালটা খুব সুন্দর ছিল, রোদ নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, হালকা পাতলা রোদ, সুন্দর ওয়েদার, পাখির ডাক, ভালোই লাগছিল। আর একটা জিনিস তোমাদের দেখাই, চাল কুমড়ো গাছটা বোধহয় মরে যাচ্ছে, মানে অনেক অনেক কুমড়ো দিয়েছে, অনেক আরও হয়ে রয়েছে, আরও কিছু দেবে। তবে এটাকে এখন মানে তুলে ফেলা দরকার আমার মনে হয়। এই দেখো পাপি কি খাচ্ছে, দেখো তোমাদের দেখাই কি খাচ্ছে, দেখি এখানে কি আছে। কি বুঝতে পারছো? এটা হচ্ছে টক দই আর শশা, একটু বিট লবণ দিয়ে। এইভাবে খাওয়া যায়? তাই টক দই আমি জীবনেও খেতে পারতাম না। টক দইটা খাওয়া ভীষণ উপকারী একটা জিনিস, কিন্তু আমি টক দই হাজার চেষ্টা করেও আমি খেতে পারিনি। এই প্রথম আমি এর পথ পেলাম। এরমভাবে রায়তা বানায়, এর মধ্যে কিছু মানে আরো চপটা, আরো কুচি কুচি জিনিসপত্র দেয় আর কি, পেঁয়াজ কুচি, শসা, যেগুলো দিয়ে আরো কিছু মশলা দেয়। তো তার জায়গায় আমি কিচ্ছু দেয়নি, জাস্ট শসা কুচি আর একটু বিট লবণ। আমি তো জীবনেও খেতে পারবো না এরকম করে। পেয়ে গেছি আমি ভালো জিনিস খাওয়ার পর। আমি শুধু স্যালাড খাবো, ঠিক আছে, টক দইটা আলাদা করে খাবো, তৃপ্তিতে খাবো। আর বলতো কি, পেট লস করতে চাইছি, পেট ভরে ভরে ভাত খাবো, তাহলে হবে না। আমি এদিকে একটু এক্সারসাইজ করছি, কিন্তু আমি শুধু ভাত খেয়ে যাচ্ছি, মানে প্রচুর পরিমাণে শর্করা আর কি, যেটা কনভার্ট হয়ে ফ্যাটে পরিণত হয়, ফ্যাটে কনভার্ট হয়। এবার খিদেও পাচ্ছে, তো তার পরিবর্তে এই যে ছোট্ট ছোট্ট খাবারগুলো যেগুলো খুব ভালো সেগুলো পেয়ে গেছি। এবার এগুলো ভালো জিনিস জানি, খেতে পারতাম না, তো এগুলো শিখছি, চেষ্টা করছি এগুলো খাওয়ার। তবে আমি কিন্তু এই দিকে খুব তাই না বলো? হ্যাঁ, এই টক দইটা আমার কাছে কোনো ব্যাপার না, আমি চটপট আর খুব মানে ভালো খাই। শুধুমাত্র টক দইটাই তুমি ভালো খাও, তাছাড়া তুমি ভালো কোনো জিনিসই ভালো খাও না। না কোনো ফল খায়, না কোনো স্যালাড খায়। ওর স্যালাডের মধ্যে শশাটা কারো অসুবিধা হয় না, ওর শশা খেতে ওর অসুবিধা, এমন একজনের মানুষ। আগে লেবু জলও খেতে পারতো না, আমি খাইয়ে খাইয়ে এখন অনেকটা শিখেছে। আর কেন চিয়া সিডটা এটা পেরেছো না? কখনো ওটস খেতে পেরেছো? ওটসটা পারলাম না, মশলা ওটস খেতে পেরেছেন? ওটস এর কিছু বলো, কোনো ভেজিটেবল দেওয়া কোনো ভালো জিনিস ও খেতে পারে না।
কেন ভেজিটেবল Taste খেতে না। পারে না? আমি ভেজিটেবল খুব ভালো খাই, তবে সেটা রান্না করতে হবে ভেজিটেবল ঠিকঠাক। তো ভালো করে তেল দিয়ে তেল দিয়ে কেন এটা? মাছের ডিম মাছের না মাথা না দিয়ে। না ওরকম কেন? ওরকম তো ভালো লাগে না অনেক। যাই হোক সব কথা বাদ দাও, আমি যেটা মানে আমি একটা পথ পেয়েছি এটাই আমার কাছে অনেক আনন্দ। টক দই খাওয়ার জন্য আমার কোনো পথ লাগেনি। তোমার কাছে, আমার কাছে, সবার কাছে না। আমার মনে হয় আমার মতন অনেকেই আছে যারা টক দইটা কিছুতেই খেতে পারো না, কিন্তু আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে। মানে খুব ভালো লেগেছে বলতে আমি মানে আরামসে খেয়ে নিতে পারবো। তুমি যদি আমাকে টক দই আর মিষ্টি দই পাশাপাশি রাখো, আমি টক দইটাই নেবো। এবং আমি বাজারে গেলে কখনো যদি দই টুই খেতে হয়, আমি কখনো এই টক দইটাই খাই। ঠিক আছে চলো খেয়ে নাও। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না, মিষ্টি খাচ্ছি না। তো আমিও খাই না, এটা এমনি ভালো খাই না করি। আমি ভালো খাইছি। বলো মুড়ি খাই, বলো আমি মুড়ি খাই, বলো বলো একটু বেবির সাথে কথা বলো। কথা বলো না, কথা বলো। ডাকো। তুমি তো দাদুর সাথে কথা বলো। কি হলো, দাদু কি করলো? এই দেখো এখানে আমি পনির হচ্ছে ফ্রাই করছি, মামামের জন্য পনির করব। ছোট ছোট করে পনির কেটেছি, ছোট ছোট করে আলু কেটেছি যাতে তাড়াতাড়ি রান্না করতে পারি। এখন আমার মামামের জন্য পনির আলুর তরকারি করছি। তো এক্সারসাইজ করে তো পুরো ঘেমে গেছি, মানে খুবই কষ্ট হয়ে গেছে, উইক হয়ে গেছি। আর আমার মামাম কোলে উঠবে, তো মাম্মাম আর আমি একসঙ্গেই করছি। এ দেখো এখানটা একটু কাছে নিয়েছে দেখা। এই যে এখানে রয়েছে ছোট ছোট করে দেওয়া পটেটো, আর এখানে রয়েছে পনির। তো চলো চট করে ফেলি। বলো তো কি আমি মধ্যে কোনো মশলা দেবো না, জাস্ট হলুদ লঙ্কা এই লবণ আর হচ্ছে জল। হ্যাঁ ঠিক আছে, আমি এবার কথা বলি। আর মানে একদম পাতলা করে করবো যাতে আলুটা গলে যায়, সোনা আমার খেতে সুবিধা হয় ভাত দিয়ে। আর কি বলে একটুখানি ওর পরিমাণের থেকে একটু বেশি নাও, কারণ আমরা সাথে একটু পনিরটা নিতে পারবো, যাতে পনিরে যেহেতু প্রোটিনটা আমাদের 3 বেলায় রাখতে হবে, মানে প্রোটিন সবাইকেই আর কি। যাই হোক তো চলো নাড়াটা করি। কোনো মশলা দেবো না, কিচ্ছু দেবো না, একদম একদম ছোট ছোট করে আলু কেটেছি যাতে তাড়াতাড়ি হয়। তো চলো রান্নাটা করে নিই, পরে তোমাদের সাথে দেখা। তো হয়ে গেছে আলু, আর দিয়েছিলাম অর্ধেক টমেটো আর অর্ধেক পেঁয়াজ, আর কিছুই আমি দেইনি। দিলে অনেক কিছুই দেওয়া যায়, না দিলে এভাবেই হয়। তো সেই জন্য আমি দেখো একদম কিছু না দিয়েই খুব তাড়াতাড়ি করে যাতে হয়। এদিকে রাত্রি 9টা 9:30 বাজতেই চললো, 9টা তো বেজে গেছে। আর যত তাড়াতাড়ি হবে আমিও একটু ফ্রেশ হব, রান্নাটা হতে হতে আমি যাতে ফ্রেশ হতে পারি। তো চলো এবার ঝোলটা ফুটে আসুক, তারপরে ঠান্ডা জলে দিলাম, কারণ আমি মানে এত তাড়াহুড়ো করছি কিছুই আর দেইনি। তার উপর মেয়েকে নিয়ে বুঝতেই পারছো, পাশে গরম জলটা বসিয়ে দিলেও হতো। আর এই রয়েছে পনির তরকারির ঝোলটা ফুটে এসেছে। এবার এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, কারণ আমি একদম ছোট ছোট টুকরো করে পনির আলু সব কিছু কেটে রান্না করছি যাতে তাড়াতাড়ি হয়, তার কারণেই। তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, আর রান্নাটা কমপ্লিট করতে করতে পুরো টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, কোনো রকম কোনো মশলা হাবিজাবি বাটাবুটি না দিয়েও কত সুন্দর স্মেল বেরোয়। তো চলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আলুগুলো সুন্দর গলে গেছে। আর শোনানোর জন্য অবশ্যই একটু ঝোল ঝোল তুলে মানে নামাবো। খাবার নিয়ে চলে আসলাম, তো তোমাদের সাথে শেয়ার করব কি কি মেনু। এখানে রয়েছে পনির, এখানে রয়েছে ডাল, অ্যান্ড এখানে রয়েছে এটা একটা পাকোড়া পেঁয়াজের আর বেসন বা চালের গুঁড়ো, বেসনেরই সম্ভবত। আর এখানে নিচে স্যালাড, আর ভাতের কোয়ান্টিটি এর থেকে কিন্তু বেশি খাই। এবার আমি চেষ্টা করব এটাকে মানে এটা দিয়েও মানে তো তরকারিগুলো দিয়ে ফুলফিল করবার। হয়তো একটু বেশি হয়ে গেল আমার, কারণ আমি নিচ্ছি যতটা তার থেকেও আমার কমেই সবকিছু দিয়ে খেতে খেতে হয়ে যাচ্ছে। একবারে অত কমিয়ে দিলে হবে না, সেজন্য তাহলে শরীরে কষ্ট স্ট্যামিনা হয়ে যায়। রাখতে হবে। কারণ হট করে কমিয়ে দিলে পরে খুব কষ্ট হয়ে যাবে। আবার তো কাল দুপুরে 3টের সময় মানে 2টোর সময় ভাত খাবো, তার আগে অবধি তো খাবো না। তো চলো খেয়ে নিই। আর আমি মানে ভাত অল্পর সঙ্গে চেষ্টা করছি যে একটু বেশি বেশি করে তরকারি বা ডাল যেটাই হোক না কেন বেশি করে নেওয়ার। আর সেটা আর কি পাতলা হলে অসুবিধা হয়, ঘন জিনিস ঘন সবজি এগুলো হলে বেশি ভালো হয়। তো এভাবেই আর কি খাচ্ছি।
তো চলো, কারণ না হলে প্রচণ্ড উইক হয়ে যাব, কারণ কালকে আবারও দুপুর দুটোই ভাত খাবো। তো চলো খেয়ে নিই। এই দেখো সোনামা ভাত খেয়েছে আর কিছু ভাত খেতে গিয়ে পড়ে গেছে, পরে নিজে হাতে খেয়েছে, নিজের হাতে একা হাতে খেয়েছে, আর তখন কিছু ভাত পড়ে গেছে, তাই মা ভাত তুলছে আর সোনামা দেখো মাকে দৌড়েছে হেল্প করার জন্য। দেখো ওলে আমার মালে, ওলে আমার মা লক্ষ্মী পাপা, মায়ের নাকে ভাত লেগে রয়েছে। মুছে দেবো আমি, ধুয়ে দেবো সব। খেতে খেতে ও মামা তুমি একটু একটু করে ভাত তুলে দিচ্ছ মাকে, হ্যাঁ। সাহায্য করছো? ওলে আমার মালে, আমার সোনা বাবা, আর কোথায় পড়েছে? গুড গার্ল আমার বাবা। ঠিক আছে ঘরটা একটু মুছতে হবে বুঝলা, হ্যাঁ চলো।